হ্যালো বন্ধুরা, চীনদের এই অদ্ভুত রকমের খাবার দেখলে আপনি অবাক হয়ে যাবেন। চীনেরা প্রতি বছর প্রায় 70 থেকে 80 লক্ষ কুকুর খাবার হিসাবে ব্যবহার করে থাকে। আরও রয়েছে তেলাপোকা, গুইসাপ, কুমির, বিষাক্ত পোকামাকড়, সাপ, যেগুলো অন্যান্য দেশের মানুষের খাদ্য তালিকায় নাই বললেই চলে। এইসব খাবারের জন্য চীন যেমনিভাবে বিখ্যাত, তেমনি তারা আর্থিকভাবেও সচ্ছল। বন্ধুরা, চীনে নকল মাছ, মাংস, এমনকি ডিম পর্যন্ত তৈরি করা হয়ে থাকে। চীন সম্পর্কে লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে এখানে টেবিল আর চেয়ার বাদে চারপাওয়ালা সব বস্তুই খেয়ে ফেলা হয়। আপনি একটু জানলে বেশি অবাক হবেন যে এখানে ভার্জিন ছেলেদের প্রস্রাবের ডিম সেদ্ধ করে খাওয়া হয়। আর এই রীতিনীতি হাজার হাজার বছর ধরে চীনে পালন হয়ে আসছে। আর এজন্য লোকাল স্কুলগুলো থেকে ইউরিন সংগ্রহ করে থাকে। তারা মনে করে এতে করে যৌবনকাল এবং শরীরের এনার্জি বৃদ্ধি পায়। এছাড়াও চীনে প্রতি বছর প্রায় 4 লাখ বিড়াল শুটকি করে খাওয়া হয়। এছাড়াও যত সব বিদঘুটে খাবার যা অন্যান্য দেশের মানুষের রুচিতেই আসবে না। এখানে মোরগের অন্ডকোষ এবং বেড়ার অন্ডকোষ দিয়ে তৈরি করা হয় নুডলস। চীনদের অদ্ভুত খাবারের মধ্যে একটি খাবার হলো বিষাক্ত মাকড়সা। এই বিষাক্ত মাকড়সাগুলো কামড় দিলে নিশ্চিত আপনার মৃত্যু। কিন্তু বন্ধুরা, এরা কিভাবে খাচ্ছে দেখুন একবার। বন্ধুরা, আপনারা হয়তো জানেন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী করোনা ভাইরাস এই চীনদের মাধ্যমেই উৎপত্তি হয়েছে। কিন্তু কিভাবে, বিজ্ঞানীরা ব্যাখ্যা করে বলেছেন সার্স ভাইরাস নামে একটি ভাইরাস আছে যা বাদুড়ের শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করেছে। চীনেরা এই বাদুড়কে ফ্রাই করে খাওয়ার মাধ্যমে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে। বন্ধুরা, এই ভিডিওতে দেখুন শোষালো গন্ধযুক্ত চিকু এরা কিভাবে খাচ্ছে। তারপরে দেখুন বাদুড়ের মতো দেখতে বাংলাদেশে যার নাম চামচিকা। বন্ধুরা, এরপরে দেখুন এরা কিভাবে বানরের ব্রেন বুনা করে খাচ্ছে। এরা খাবারের ভিতরে এমন কোনো জিনিস নেই যে বাকি রাখে, দেখতেই কেমন বিদঘুটে লাগছে। এই ভিডিওতে দেখুন জায়েন্ট ক্লামস এরা কিভাবে খাচ্ছে। এটি দেখতে খুব বাজে হলেও কিন্তু এটি একটি সামুদ্রিক জীব। এই ভিডিওতে দেখুন স্করপিয়ন্স, বিষাক্ত বিচ্ছু যা চায়নাদের প্রিয় খাবারের মধ্যে একটি। দেখুন বন্ধুরা, কি বিদঘুটে খাবার, দেখলেই গা শিউরে ওঠে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলের নিজ নিজ ধর্ম পালন করুন। আপনি যদি মুসলিম ধর্মাবলম্বী হন অবশ্যই নামাজ কায়েম করুন। রহস্যময় এবং শিক্ষণীয়মূলক ভিডিও পেতে ফেসবুকে দেখলে ফলো করুন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।